তাই নামাজ ইসলামের একটি স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা না হয় ইসলামের ফরজ তো আরও আছে। সাতর রাখা ফরজ, সত্য কথা বলা ফরজ, পর্দা কথা ফরজ, এগুলো স্তম্ভ নয়, কারণ এগুলো শাখাগত রোগের চিকিৎসা করে, মৌলিক রোগের চিকিৎসা করে। নামাজ অহংকার নামক মৌলিক রোগের চিকিৎসা করে, তা নামাজ ইসলামের স্তম্ভ। এক চিকিৎসার মাধ্যমে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস। বাতাসের স্বভাব কি? বাতাসের স্বভাব হলো ঘুরে। বাতাস এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, শুধু ঘুরে সারা দুনিয়াকে। আর যে যত বেশি ঘুরে তার স্বভাব এবং পরিচিতি তত বেশি হয়। আপনি যদি কামরার দুয়ার জানালা বন্ধ করে সারা জীবন ভিতরে কাটিয়ে যাবেন, আপনাদের কেউ চিনবে না। তো বাতাস স্বভাব সারা দুনিয়ায় ঘুরা, এতে করে পরিচিতি হয়, সবাই বাতাসকে চিনে। এই বাতাস আমার আপনার মধ্যে আছে, নাক দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। তার স্বভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, আমরাও চাই আমার পরিচিতি বেশি হোক। আর সাধারণত পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন এখানে আমরা টুপি পরিহিত অবস্থায় আছি, আমাদের টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি কোনো ব্যক্তি এমন এক টুপি মাথায় দিয়ে আসে যার টুপি মাথার উপরের দিকে 5 হাত লম্বা, সবাই ওই দিকে তাকাবো কিনা, পরিচয় পাওয়ার চেষ্টা করবো কিনা, লোকটিকে এত উঁচু টুপি। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় আছি, কেউ যদি সোনার রঙের জরি পোশাকের মধ্যে লাগিয়ে এখানে প্রবেশ করে, সবাই ওইদিকে তাকাবো কিনা, তাকাবো এবং পরিচয় পাওয়ার চেষ্টা করবো লোকটিকে। তো ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে মানুষের পরিচিতি। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো পোশাক নেই, কোনো কথা নেই, বিশেষ করে কোনো অবস্থা নেই। সকলের পোশাক 1-2 টুকরা সাদা কাফনের কাপড়। এই নয় যে আমি তো রাজা তুমি প্রজা, তোমার হবে 2 টুকরা কাফনের কাপড়, আর আমি রাজা আমার হবে প্যান্ট কোট টাই। এটা সেখানে চলবে। বলিও সকলের এক, তরবিয়া একরকম। কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি ধনী, আমার তালবিয়া একরকম হবে, তুমি গরিব, তোমার তালবিয়া আরেক রকম হবে। এটা এখানে চলবে। তেমনিভাবে সাই, তাওয়াফ, মিনা মুজদালিফা, আরাফার অবস্থান সবাইকে করা লাগবে। এই নয় যে আমি শিল্পপতি, আমি অবস্থান করবো এক জায়গায়, তুমি করবে আরেক জায়গায়। এটা এখানে চলবে। এখানে শান হবে সফনে খড়ে হো গয়ে মাহমুদ ইলিয়াস, সফনে খড়ে হো গয়ে মাহমুদ ইলিয়াস, না কোই বন্দা রহা আর না কোই বন্দা নওয়াজ, না কোই বন্দা রহা আর না কোই বন্দা নওয়াজ। এখানে কোনো ব্যাপার নেই। আশ্চর্য লাগে, আজ পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইউরোপ, সারা দুনিয়ার মানবতার জঙ্গলের পৃথিবী, এরা মানবাধিকার প্রতিষ্ঠা করে তাদের না। আমাদের দেশে তারা মানবাধিকার দফতর করতে চায়। নিজের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওটা দেখে না, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা। আজ এখনো তাদের শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, কৃষ্ণাঙ্গদের গির্জা ভিন্ন। সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালারা ঢুকতে পারে না, নিষেধ মারামারি। কিন্তু আলহামদুলিল্লাহ ১৫০০ বছর যাবৎ ইসলাম আমাদের কাছে আছে। একটি ঘটনায় ১৫০০ বছরে করে দেখাইতে পারবে সাদা চামড়াওয়ালা কোনো ব্যক্তি কালো চামড়াওয়ালার সাথে ঝগড়া লিপ্ত হয়েছে, এই কালো চামড়া নিয়ে আমার পাশে নামাজে কোন সাহসে লাগে? আলহামদুলিল্লাহ একটি কথা নয়। আমাদের শান হল এক হি সফনে খড়ে হো গয়ে মাহমুদ ইলিয়াস, এক হি সফনে খড়ে হো গয়ে মাহমুদ ইলিয়াস, না কোই বন্দা রহা আর না কোই বন্দা নওয়াজ। ওরা মানবাধিকার প্রতিষ্ঠা। যাই হোক, হজ আমাদের পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসা করে বিধায় হজ হল একটি স্তম্ভ। তবে প্রত্যেক বস্তুর দ্বিমুখী হবে, ভালো কাজও নেওয়া যায়, মন্দ কাজও নেওয়া যায়। যেমন একখানা ছুরি কোরবানের দিন কোরবানের পশুর গলায় যদি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চালাই দেন, এটা ইবাদত।
আর এই চুরি যদি মানুষের গলা চালাই দেন এটা গুনাহ হয়। একই চুরি ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। ইবাদতগুলো এমন, ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। দুই ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, উভয়জনের প্রবেশ সমান। একজনের নিয়তটি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে আল্লাহকে হাত করবে, আরেকজনের নিয়ত কি তো মসজিদে সিজদা করে জুতা নিয়ে বাড়াবে। প্রবেশ তো উভয়জনের হয়েছে, একজনের প্রবেশ ইবাদত, আরেকজনের প্রবেশ গুনাহ। হজ এমন, যেই হজ আমাদের পরিচিতির চিকিৎসা করে, এই হজকে আবার পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করা যায়। আল্লাহ ক্ষমা করুন, তা দেখা যায় নেটে কিংবা পত্রিকায় গ্রুপ ফটো। আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। ফিরার পরে আবার গ্রুপ ফটো দিয়ে আপনাদের দোয়ায় আমি হজ করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া চাওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করার আর জায়গা ছিল না। তার মানে আমি এখন থেকে আলহাজ, আপনারা এটা স্মরণ রাখবেন। একজন বড় লিডার বক্তব্য দিয়েছেন একবার মহাসমাবেশ, একবার হজ করলে মানুষ তাকে আলহাজ বলে, আমি 2 বার করেছি, এরপর আমাকে কেউ আলহাজ বলে না, আমার বড় দুঃখ, বড় দুঃখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ব্যক্তি আরেক ব্যক্তি জিজ্ঞেস করে, তো ভাই আপনার কি নাম? তো আমার নাম আলহাজ সমুদায়। হে জিজ্ঞেস করে আপনার কি নাম? তো আমার নাম নামাজি আবিদিন। তো কি নামাজি? ও ভাই জীবনে একবার হজ করেছেন, আলহাজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজি লাগাইতে পারবো না? যে হজ ছিল আমার পরিচিতির চিকিৎসা, ব্যবহার করে পরিচিতির উপকরণ হিসেবে। এই সম্পর্কে আমার 2টি শের আফসোসের সাথে আমি মাঝে মধ্যে পড়ি। কাবা भी गया जहाँ की ख्वाहिश न गई, काबा भी गया जहाँ की ख्वाहिश न गई, ज़मज़म भी पिया कर भी ये आतिश न गई, ज़मज़म भी पिया कर भी ये आतिश न गई, काबा भी गया बुत की मोहब्बत न गई, ज़मज़म भी पिया की बुरुक़ुवत न गई, ज़मज़म भी पिया की बुरुक़ुवत न गई। জগতের শ্রেষ্ঠতম জায়গা কাবা শরীফ পর্যন্ত পৌঁছলাম, এখনো আমার পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম। জগতের শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি, যার ফজিলত হাউজে কৌসারের শরবত থেকেও বেশি পান করে আসলাম, এখন আমার অহংকার অহমিকে আমি বিসর্জন দিতে পারলাম না, তা চলে এসেছি। 3 নম্বর আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কুজা পোস্তে আবা যারাবাদ, হর কুজা করতে দাবা যারাবাদ। যেখানে কিছু জায়গা দেখবে মানে সেখানে গিয়ে হাজির দখল দেবে। নেতৃত্ব আমার চলবে, সর্বত্র নাক আমি গড়াবো, অন্য কারো দখল চলবে। বাঁধ দিয়েও তো বাধা দিতে পারবে না, হয় বাঁধ ভাঙবে, না হয় ছিদ্র করবে, না হয় চুয়ে চুয়ে হলেও নিচু জায়গায় দিয়ে হাজির হবে। আমার আপনার মধ্যে আছে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। পানির স্বভাব আমার আপনার মধ্যে বিস্তার লাভ করেছে, সর্বত্র নাক গলাবো আমি, দখলদারি চলবে আমার, নেতৃত্ব দিব আমি। এই খাহেসার চাহিদা মেটানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা মানুষের খাহেস মিটায়, চাহিদা মিটায়। গরমের দিন দুপুরবেলা প্রচণ্ড পিপাসা, ঠান্ডার শরবতের ফ্রিজে আছে, ঠান্ডার পানিও ফ্রিজে আছে, চাইলে পান করতে পারি। রোজা বলে তোমার এই চাহিদা পূরণ করা যাবে না, এই খাহেস মিটানো যাবে না, তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। লম্বা দিন, বিকেলবেলা খুব ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে এটা এখন মিটানো যাবে না, এই খায়েসার চাহিদা পূরণ করা যাবে না, সূর্য অস্ত পর্যন্ত সবার করা লাগবে, রোজু করতে হবে। নেতৃত্বের খায়েসার চিকিৎসা করে বসে। 4 নম্বর আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? তো মাটির স্বভাব হলো শামসে চোঙের গা জমিরা কর্ম কর, জমি জুমলা সাহারা বকর, জমি জুমলা সাহারা বকর। সব কিছুকে মাটি হজম করে নিজে বানাই দেবে। লালসা এত বেশি, সব কিছু হবে আমার।
এমনকি ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা পর্যন্ত মাটি হজম করে নিজে বানায়, এটাও ছাড়তে রাজি না। চলো, আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে, লালসার সৃষ্টি হয়ে গেছে। আমরাও চাই পুরো দুনিয়ার সম্পদ হবে আমার, এক দুনিয়া হয়ে গেলে আরেক দুনিয়া লাগবে, এই চাহিদা কখনো মিটবে না। কাসা এই চশমে হারে হিসা করো না শোধ, কাসা দফা দেয় না শোধ, করো দৌড় না শোধ। এমন মানুষ আমার সামনে আছে ডাকাতি, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, কেউ নেই, আছে সে একা। এরপরও চাঁদাবাজি বন্ধ নেই, জবরদখল বন্ধ নেই, 8 তলা 2টি বিল্ডিং বানিয়েছে, আরও বানানো লাগবে। কে থাকবে আল্লাহ ভালো জানে। মাটির স্বভাব রূপ আল্লাহ পাক উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করবেন, সেটা হলো যাকাত।